আজকে আমি রান্না করব বেলে মাছ আলু বেগুন ডাঁটা দিয়ে ঝোল। তাহলে আমরা এটা কিভাবে রান্না করছি সেটা চলুন একবার দেখে নিচ্ছি, আর কি কি উপকরণ লাগছে সেটাও দেখে নিচ্ছি। মাছটা আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি আলু বেগুন আর ডাঁটা। এবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি বাকি প্রসেসিংগুলো করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো জিরা। জিরাটা একটু লাল হয়ে আসলে আমি এই কেটে রাখা আলু বেগুন আর ডাঁটাটা এর মধ্যে দিয়ে দেবো। সবজিটা দিয়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে। সবজিটা ভাজার সাথে সাথে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে এবার সবজিটাকে একটু ভেজে নেব। এবার দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কা, দিয়ে আমি 2 মিনিটের মতো আবার একটু ভেজে নেব। 2 মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে। এবার এরপর আমি দিয়ে দেবো যতটা পরিমাণে ঝোল রাখবো সে অনুযায়ী জল। এবার ঝোলটাকে আমি ফুটে উঠতে দেব, আর সবজিগুলোকেও সেদ্ধ হতে দেব। দেখুন ঝোলটা আমার 2-3 মিনিট ধরে ফুটছিল, ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। তো এটা চেক করার জন্য আমি একটা আলুকে এরকমভাবে খুন্তি দিয়ে প্রেস করবো, দেখব ভেঙে গেছে, তার মানে ঝোলটা আমার ফুটে উঠেছে আর সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দিয়ে আমি মিশিয়ে নেব। আর এর সাথে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। রেডি হয়ে গেল আমার বেলে মাছ আলু বেগুন দিয়ে ঝোল। এরপর আমি 2 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।